হ্যালো পোলাপাইন, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমরা আমাদের নতুন যে প্লে লিস্ট কনসেপচুয়াল ম্যাথ ফর ফিজিক্স, এটার যেই 2 নাম্বার ম্যাথ, সেই ম্যাথটা আমরা করব। ঠিক আছে, দেখো আমরা এই প্লে লিস্টটা কেন করব? এই প্লে লিস্টটা করবো যাতে তোমরা যারা অ্যাডমিশনের আসো বা এইচএসে যারা আসো, তারা যে কনসেপ্টগুলো পড়ছো ভাইয়া 2 বছর, সেই কনসেপ্টগুলো আমি যাতে ভালো মতো ম্যাথে অ্যাপ্লাই করতে পারি, কাজে লাগাতে পারি। ঠিক আছে, আমরা অনেকে কনসেপ্ট পড়ছি, কিন্তু কনসেপ্টটা কীভাবে কাজে লাগানো যায় বা কীভাবে পারফেক্টলি অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু আমরা কিন্তু ভালো মতো কিন্তু বুঝতে পারি না। আমার এই প্লেলিস্টের উদ্দেশ্য কিন্তু তোমাকে শর্টকাট শেখানো না। এই প্লেলিস্টের উদ্দেশ্য কীভাবে বড় ম্যাথগুলায় তোমার কম্বাইনলি কনসেপ্টগুলো অ্যাপ্রোচ করে ছোট করা যায়, বা কীভাবে তোমার কনসেপ্টগুলো আরও ভালো মতো বোঝা যায়, কীভাবে ম্যাথগুলো আরও বেশি আন্ডারস্ট্যান্ডেবল হওয়া যায়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা আমার সাথেই থাকবা। এবং আমরা যেই টপিকটা আজকে চুজ করছি সেটা হচ্ছে সংঘর্ষ, নিউটনের বলবিদ্যা। ঠিক আছে, এবং সংঘর্ষটা একটা ফান্ডামেন্টাল টপিক এবং খুবই সহজ একটা টপিক। ঠিক আছে, তাহলে আমরা দেখো কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা কি? একটি অআপেক্ষিক একমাত্রিক সংঘর্ষ। ভাই অআপেক্ষিক, এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কি? ঠিক আছে, দেখো অআপেক্ষিক মানে হচ্ছে এখানে আপেক্ষিকতার কোনো সূত্র খাটবে না। কেন খাটবে না? কারণ আপেক্ষিকতার সূত্র কিন্তু যদি আলোর বেগের কাছাকাছি কোনো কিছুর বেগ হয় তাহলে কিন্তু আপেক্ষিকতার সূত্র খেটে যায়, তাই না? তাহলে এখানে আমাদের যে একটা কণাকে আরেকটা কণা ধাক্কা মারছে সেটা কি খুবই কম বেগে ধাক্কা মারছে। যদি আলোর বেগের কাছাকাছি বেগে যদি ধাক্কা মারতো তাহলে বলতো ব্যাপারগুলো কী হইতো, আপেক্ষিকতার ব্যাপার স্যাপারে চলে যেত, অর্থাৎ ভরটা বৃদ্ধি পেয়ে যেত, আমাদের সূত্রগুলো একটু উল্টাপাল্টা বা চেঞ্জ হয়ে যেত। বুঝতে পারছো? এই জন্য আমি অআপেক্ষিক কথাটা লিখে দিছি। একটি অআপেক্ষিক একমাত্রিক সংঘর্ষে 2m ভরের একটি কণা স্থির অবস্থা থাকা m ভরের একটি কণার সাথে সংঘর্ষ করে। যদি সংঘর্ষের পর কণা দুটি একসাথে যুক্ত হয়ে যায় তবে সংঘর্ষে প্রাথমিক গতিশক্তি কত অংশ ক্ষয় হবে? তাহলে এখানে খেয়াল করো, এখানে প্রাথমিক গতিশক্তির কত অংশ ক্ষয় হবে এটা বলছে। আমি তোমাকে একটু বুঝাই। ঠিক আছে, এখানে দেখো আমাদের সংঘর্ষ হবে মোট 2 প্রকার। সংঘর্ষ মোট কয় প্রকার? সংঘর্ষ মোট 2 প্রকার। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি হয়? মোট আদি গতিশক্তি এবং মোট শেষ গতিশক্তি এরা সমান থাকে, এই জন্য সংরক্ষণ বলি। ঠিক আছে, অস্থিতিস্থাপকে ভাইয়া কী হয় বলো তো? অস্থিতিস্থাপক এখানে জানো কি হয়? মোট যে আদি গতিশক্তি আছে এটা তোমার কি হবে? মোট যে শেষ গতিশক্তি তার থেকে বড়, অর্থাৎ গতিশক্তি সংঘর্ষের পর কমে যায় অস্থিতিস্থাপক সংঘর্ষে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি তোমাদের জন্য চিত্রটা এঁকে রাখছি যে 2m ভরের একটা কণা স্থির অবস্থা থাকা m ভরের একটি কণার সাথে সংঘর্ষ করে। তার মানে এই বস্তুর ভর হচ্ছে 2m, এই বস্তুর ভর হচ্ছে m। ধরো ওর বেগ হচ্ছে u1, ওর বেগ হচ্ছে u2, যার মান হচ্ছে 0। ঠিক আছে, এবং ধরে নাও যে ও এই বরাবর কেউকে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, এবং সংঘর্ষের পর কি হচ্ছে? দুইটা বেগ একসাথে মিলিত হয়ে যাচ্ছে। তাহলে দুইটা বস্তু একসাথে মিলিত হয়ে যাচ্ছে, তাহলে তারা কিন্তু মিলিত বেগে চলতেছে। এটাকে আমি ভি বেগ ধরে নিই, এবং এটা হচ্ছে তোমার 2m, এটা হচ্ছে m। ব্যাপারটাকে বুঝতে পারছো? এখন আসো আমরা ম্যাথটা একটু অ্যাপ্রোচে যাই। তাহলে প্রথমে আমরা কি করতে পারি? দেখো প্রথমে কিন্তু আমরা কিন্তু যেহেতু সংঘর্ষ হয়েছে তাহলে আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটি ইউজ করতে পারি। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা কি বলে? যে আদি ভরবেগের যে যোগফলটা, তাহলে আদি ভরবেগকে দেখো, প্রথম বস্তুর ভরবেগ এটা হচ্ছে m ইন্টু ভি, তাহলে m হচ্ছে 2m, ভি হচ্ছে u1, প্লাস এখানে কত? m ইন্টু u2 এর মান কত? 0। বুঝতে পারছো? এবং সংঘর্ষের পরের যে ভরবেগটা, তাহলে সংঘর্ষের পরের ভরটা কত? দেখো 3m, কারণ কি একসাথে মিলে গেছে। এবং বেগটা কত? বেগটা কিন্তু v। আশা করি তুমি বুঝতে পারছো। যে দেখো ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র হইতে আমি এটা লিখতে পারি। এখন খেয়াল করো, এই মানটা তো 0, তাহলে এখানে কি হবে? 2m u1 ইকুয়ালস টু 3mv। mm কিন্তু ভাইয়া কাটা, তাহলে এখান থেকে v সমান সমান কী হবে? 2/3 u1। দেখো এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমাদের কি বলছে যে সংঘর্ষের পর গতিশক্তি কত অংশ ক্ষয় হবে? তাহলে আমরা বের করব সংঘর্ষের আগে গতিশক্তি কত, সংঘর্ষের পরে গতিশক্তি কত। ঠিক আছে, তাহলে আসো সংঘর্ষের আগের যে গতিশক্তি সেটা আমি একটু বের করে ফেলি। এখানে সংঘর্ষের আগে আমাদের গতিশক্তি, তাহলে সংঘর্ষের আগে গতিশক্তিকে আমি যদি কে ইনিশিয়াল দ্বারা যদি প্রকাশ করি তাহলে প্রথম বস্তুর গতিশক্তি কত হবে? হাফ, তার ভর হচ্ছে 2m, তার বেগ আমার কত? তার বেগ হচ্ছে u1 স্কোয়ার। ঠিক আছে, আর কিন্তু হবে না, কারণ কি এখানে বেগের মানটা কিন্তু 0। ওকে, তাহলে এইখানে কত হয়? m u1 স্কোয়ার। এটা তোমার কি? এটা হচ্ছে কে ইনিশিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে কে ইনিশিয়াল। তুমি চাইলে, আচ্ছা দেখো, তুমি চাইলে কিন্তু এটাকে শুধু কে ইনিশিয়াল লেখো, তাতেও সমস্যা নাই। কে ইনিশিয়াল m u1 স্কোয়ার। ওকে, তাহলে এটা আমি লিখে ফেললাম। এখন সংঘর্ষের পর আসো, সংঘর্ষের পর কি হবে? এটা হচ্ছে সংঘর্ষের পর।
সংঘর্ষের পর, তাহলে একে যদি আমি কে ফাইনাল লিখি, তাহলে ভাই সংঘর্ষের পর দুইটা বস্তু একসাথে মিলে গেছে এবং একই বেগে চলতেছে। তাহলে সংঘর্ষের পর যে গতিশক্তি হবে সেটা হচ্ছে হাফ 2m প্লাস m, এটা হবে 3m ইন্টু মিলিত বেগ ভি স্কোয়ার। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এখানে খেয়াল করো, এখানে হাফ 3m, ভাই ভি এর মান কত বলো তো? 2/3u1 না? তাহলে আমি কিন্তু চাইলে কিন্তু এখানে বলো তো কী লিখতে পারি, এখানে আমি কিন্তু চাইলে এটা লিখতে পারি 2/3u1, অর্থাৎ 4/9u1 হোল স্কোয়ার। আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে? একেবারে হোল স্কোয়ার করে দিছি। তাহলে এখান থেকে দেখো তো অনেক কিছু কিন্তু কাটাকাটি চলে যায়, এখান থেকে অনেক কিছু কাটাকাটি চলে যায়। কি দেখো, 3কে 9 দিয়ে কাটলে 3, 2কে 4 দিয়ে কাটলে 2, ওকে? তাহলে এইখানে কি থাকে বলো তো? এইখানে তোমার থাকে কিন্তু 2/3mu1 হোল স্কোয়ার। দেখছো ভাইয়া, এখানে তোমার যেই mu1 স্কোয়ারটা আছে, এটা বলো তো কি? এটা কিন্তু কে ইনিশিয়াল, এটা কিন্তু কে ইনিশিয়াল, ঠিক আছে? পরের লাইনে আমি কি করতে পারি, এখানে আমি বলতে পারি যে কে ফাইনাল ইকুয়ালস টু 2/3 অফ কে ইনিশিয়াল। তার মানে শেষ গতিশক্তি, ফাইনাল গতিশক্তির 2/3 হয়ে গেছে, ঠিক আছে? বাট এখানে তোমাকে কিন্তু চাইছে গতিশক্তির কত অংশ ক্ষয় হয়েছে। তাহলে 2/3 যদি গতিশক্তি হয়, তাহলে ক্ষয় হয়েছে কত অংশ? 1/3, অর্থাৎ 1/3 গতিশক্তি ক্ষয় হয়ে গেছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের কি? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 1/3। আশা করি বুঝতে পারছো। দেখো, আমি তোমাকে এত কিছু এক্সপ্লেন করলাম দেখে হয়তো মনে করো 2-3-4 মিনিট লাগতে পারে, ঠিক আছে? বাট তুমি যখন এগুলো এক্সপ্লেন না করে ডিরেক্ট করা এগুলো শুরু করবা, দেখো 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, অর্থাৎ কি 1 মিনিট লাগবে তোমার করতে, তাই না? তাহলে আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো এবং সংঘর্ষের যে ম্যাথগুলো আছে এগুলো তুমি প্র্যাকটিস করতে থাকো, তোমার দেখবা আয়ত্তে চলে আসছে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।